একবার ভিড়টা দেখুন, কত বিষাক্ত ভিড় হয়েছে, পুরো ভয়ঙ্কর ভিড় হয়েছে। তো প্রিয় ভক্ত, এখন আমরা টোটা গোপীনাথজির দর্শনে যাব। টোটা গোপীনাথ সেই বিগ্রহ, মহাপ্রভু টোটা গোপীনাথের চরণে বা চারুদেশে হাঁটুর মধ্যে যিনি অপ্রকট হয়েছিলেন সেটা বলা হয়। তো সেই টোটা গোপীনাথের এখন দর্শন যাচ্ছি। যদিও মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাও বাইরেটা আমরা আপনাদের দর্শন করাবো। বাইরে থেকে আপনারা প্রণাম নিবেদন করবেন অবশ্যই টোটা গোপীনাথজিকে। চলুন, এই সেই পথ, যে পথে টোটা গোপীনাথজির মন্দির ঠিক সামনেই রয়েছে। হরি বল, জয় টোটা গোপীনাথ কি জয় হো। এখানে গৌড়ীয় মঠও রয়েছে, ঠিক পাশেই একটা গৌড়ীয় মঠ রয়েছে। আমরা গৌড়ীয় মঠে যাব না, আমরা যাব টোটা গোপীনাথজির সুন্দর দিব্য দর্শনে। টোটা গোপীনাথ মহারাজ কি জয় হো, মহাপ্রভু কি জয় হো, হরি বল, জয় শ্রী রাধে শ্যাম। হচ্ছে শ্রী শ্রী টোটা গোপীনাথজির মন্দির, খুব সুন্দর দিব্য দর্শন আজ আমরা মন্দিরের ভিতরে আপনাদের করাচ্ছি। দেখুন, এত সুন্দর এই বৃক্ষটি রয়েছে, মাধবী কুঞ্জ বৃক্ষ রয়েছে। যেরকম পানিহাটিতে আমরা মাধবী লতা বৃক্ষ রয়েছে, সেই মাধবী লতা বৃক্ষ এটি একই বৃক্ষ। এবং এই নিচ থেকে আমরা যাব এবং এখন আরতি হচ্ছে। তো আরতি আমরা আপনাদের দর্শন করাতে পারবো না, আমরা বললাম যে ভিডিওগ্রাফি এই স্থানে অ্যালাউ নেই। তাই এই সুন্দর দিব্য বৃক্ষ আপনারাও স্পর্শ করে আপনাদের মনস্কামনা জানান। কল্পতরুর মতনই এই সমস্ত বৃক্ষ। হ্যাঁ, পুরী যে মন্দির রয়েছে সেখানে কল্পবৃক্ষ রয়েছে। এখন এখানে আমলকি বৃক্ষ রয়েছে, আমলকি বৃক্ষে ভক্তেরা নিজস্ব প্রার্থনা নিবেদন করেছেন। জয় আমলকি বৃক্ষ কি জয়। দেখুন কত সুন্দর পুরো স্থানটাই বৃক্ষ হয়ে রয়েছে। আর এই যে মন্দির আমরা আপনাদের দর্শন করতে পারবো না, আরতি হচ্ছে, আমরা বাইরে থেকে আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন, টোটা গোপীনাথ মন্দির এমন একটি ঐতিহ্যপূর্ণ একটি মন্দির যেখানে স্বয়ং শ্রীমতী রাধারানী, যিনি গদাধর পণ্ডিত রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি মহাপ্রভুর নির্দেশে ভগবানের সেবা পূজা করতেন। একসময় মহাপ্রভু তিনি পুরী থেকে বৃন্দাবন ধামে যাচ্ছিলেন, তখন গদাধর প্রভু চেয়েছিলেন মহাপ্রভুর সঙ্গে যেতে, কিন্তু তিনি বললেন যে তুমি যেহেতু ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো তাই পুরী ধামে থেকে তুমি টোটা গোপীনাথের সেবা করো। তখন তিনি মহাপ্রভুকে বললেন যে হে প্রভু, আপনার সেবা করলেই টোটা গোপীনাথের সেবা হয়ে যাবে। কিন্তু মহাপ্রভু তাও তাকে আদেশ করলেন যে না গদাধর, তুমি এখানেই থাকো, যেহেতু তুমি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছো তাই তোমার বাইরে যাওয়ার, আমার সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি এখানে থেকে টোটা গোপীনাথের সেবা করো। তখন মনের দুঃখে গদাধর প্রভু তিনি টোটা গোপীনাথ মন্দিরে ফিরে এলেন এবং আবার তিনি টোটা গোপীনাথের সেবা শুরু করলেন। তো বলা হয় টোটা গোপীনাথ মন্দিরের এই টোটা গোপীনাথ বিগ্রহর হাঁটুর মধ্যে মহাপ্রভু অপ্রকট হয়েছিলেন। আজও আমরা যখন টোটা গোপীনাথ মন্দিরের ভিতরে থাকি তখন যেন এক আলাদাই দিব্য অনুভূতি আমরা লাভ করি। তো এই স্থানে এখন অনেক মহাত্মারা তারা থাকেন এবং ভজন করেন, প্রতিনিয়তই ভগবানের দিব্য লীলা আস্বাদন করেন এই স্থানে থেকে। আমরা এখন যে স্থানে যাচ্ছি সেখানে সুন্দর বৃন্দাবনের রাধা মাধবের বিলাস লীলা মূর্তির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত বলা যায় টোটা গোপীনাথ মন্দিরটিকে সম্পূর্ণ বৃন্দাবন ধামের আদলেই যেন তৈরি করা হয়েছে, নম বৃন্দাবন হিসাবেই। এখানে যমুনা নদী যেন প্রবাহিত হচ্ছেন, আমরা দর্শন করাবো। যেখানে রাধা মাধবের নৌকা বিহার লীলাটি হচ্ছে সেই স্থান আমরা আপনাদের একটু পরেই দর্শন করাবো। তার সাথে এখানে প্রাচীন বটবৃক্ষ রয়েছে, কল্পবৃক্ষ, যে স্থানে মনস্কামনা যদি আপনারা করেন তাহলে সেই মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ হবেন, সেই কথা এই স্থানে বলা হয়। তো আসুন আমরা সেই দিব্য স্থান দর্শন করি, তার সাথে সাথে চন্দনযাত্রার বিশেষ মাহাত্ম্যপূর্ণ যে লীলাটা, আসুন এখন আমরা এই দিব্য স্থান দর্শনের সাথে সাথে শ্রবণ করে নিই। বৈশাখ মাসের শীতল পূর্ণিমার রাত্রি, চারিদিকে চন্দনের সুগন্ধে ভরে উঠেছে।
যমুনার জলে তখন চাঁদের আলো রূপোর মতো ঝিকমিক করছে। কদম্ব, বকুল, মালতী ফুলের সৌরভে বাতাস হয়ে উঠেছে মনোমুগ্ধকর। সেই অপূর্ব রাত্রিতে শুরু হলো শ্রী শ্রী রাধাকৃষ্ণের চন্দন যাত্রার নৌকা বিলাস লীলা। সেই দিন শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে যমুনার তীরে এসে দাঁড়ালেন। তার শ্যামবর্ণ শৈলে চন্দনের প্রলেপ, মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি। বাঁশির সুরে যেন সমগ্র বৃন্দাবন মোহিত হয়ে পড়ল। সেই সুর শুনে শ্রীমতী রাধারানী অষ্টসখী সহ কুঞ্জ থেকে বেরিয়ে এলেন। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দ্রলেখা, রঙ্গদেবী ও সুদেবী সকলেই আজ চন্দন ও ফুলে সজ্জিতা। যমুনার ঘাটে তখন একটি অপূর্ব নৌকা সজ্জিত ছিল। যমুনাতে পদ্মফুল ফুটেছিল, রাজহংস বিচরণ করছিল, আর নৌকার মাঝখানে ছিল রত্নখচিত আসন। কৃষ্ণ মুচকি হেসে বললেন, আজ যমুনার বুকে হবে আনন্দে বিহার, কিন্তু এই নৌকার মাঝি আমি নিজেই হব। সখীরা হাসতে হাসতে বলল, হে নটবর, তুমি আমার মাঝি কবে থেকে হলে? কৃষ্ণ দুষ্টুমি ভরা চোখে বললেন, আমি সবই পারি, তবে নৌকায় উঠতে হলে কর দিতে হবে। ললিতা সখী মুচকি হেসে বললেন, তোমার কর আবার কি? কৃষ্ণ বললেন, প্রথমে সবাইকে হাসি মুখে আমার দিকে তাকাতে হবে, তারপর মিষ্টি কণ্ঠে আমার নাম ধরে ডাকতে হবে। সখীরা হাসিতে ফেটে পড়ল। রাধারানী লজ্জায় মুখ নিচু করলেন। শেষে সকলেই নৌকায় উঠলেন। কৃষ্ণ ধীরে ধীরে নৌকা চালাতে লাগলেন। যমুনার জল তখন চাঁদের আলোয় নীল রূপোর মতো জ্বলজ্বল করছে। এভাবেই চলতে শুরু করলো রাধা শ্যামসুন্দরের নৌকা বিহার লীলা। এই লীলাটি দর্শন করবার জন্য স্বর্গ থেকে সমস্ত দেবতারা আকাশমার্গে এসে উপস্থিত হলেন। তারা সকলেই আকাশমার্গ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। হঠাৎ কৃষ্ণ মজা করে নৌকাটি দুলাতে শুরু করলেন। সখীরা ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, হায় হায়, নৌকা যে ডুবে যাবে। কৃষ্ণ হেসে বললেন, নৌকা খুব ভারী হয়ে গেছে, কাউকে নামতে হবে। বিশাখা সখী বললেন, শ্যামসুন্দর, তোমারই দুষ্টুমিতে নৌকা দুলছে। কৃষ্ণ বললেন, তবে এক কাজ করো, সবাই আমার কাছে এসে বসো, তাহলেই নৌকা স্থির হবে। সকল সখী হাসতে হাসতে কৃষ্ণের চারপাশে এসে বসলেন। রাধারানী কৃষ্ণের একেবারে পাশে এসে বসলেন। যমুনার বাতাস তখন আরও সুগন্ধময় হয়ে উঠল। তখন কৃষ্ণ রাধারানীর দিকে তাকিয়ে মৃদুস্বরে বললেন, হে রাধে, তোমাকে ছাড়া বৃন্দাবনের সব সৌন্দর্যই অপূর্ণ। এই কথা শুনে রাধারানীর মুখে লাজের মধুর আভা ফুটে উঠল। এরপর শুরু হলো জলক্রীড়া। কৃষ্ণ যমুনার জল তুলে সখীদের দিকে ছিটিয়ে দিলেন। সখীরাও পাল্টা জল ছুঁড়ে হাসি আনন্দে মেতে উঠলেন। চারিদিকে তখন শুধু প্রেম, হাসি আর আনন্দের ঢেউ। রাত যত গভীর হতে লাগলো, লীলা ততই অপূর্ব হয়ে উঠল। আকাশের পূর্ণচন্দ্র যেন স্থির হয়ে সেই নৌকার বিলাস দর্শন করছিল। দেবর্ষি নারদ দূর থেকে বীণা বাজিয়ে এই লীলার গুণগান করছিলেন। যে ব্যক্তি ভক্তি ভরে রাধাকৃষ্ণের এই চন্দন যাত্রার নৌকা বিলাসের লীলা শ্রবণ করেন, তার হৃদয় থেকে দুঃখ, ক্লেশ ও অশান্তি দূর হয়ে যায়। হৃদয় জাগ্রত হয় ভক্তি, প্রেম ও শ্রী শ্রী রাধাকৃষ্ণের চরণে অনন্ত আকর্ষণীয় ভক্তি। যমুনা সেই পূর্ণিমার রাত্রিতে আজও যেন ভেসে আসে বাঁশির সুর। আর আপনারাও যদি ভগবানের সেই বাঁশির সুর, শ্যামসুন্দরের বাঁশির সুর শ্রবণ করতে চান, তাহলে আরও বেশি করে ভগবানকে ভালোবাসার চেষ্টা করুন। দেখবেন সেই ভালোবাসায় রাধা শ্যামসুন্দর আপনার প্রেমে ধরা দেবেন একদিন। রাধা শ্যামসুন্দরের আমাদের কাছে কোনো চা পাওয়া নেই। একটি মাত্র জিনিসের তার বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের প্রেম। আমাদের প্রেমই একমাত্র ভগবানকে বশে করতে পারে। তাই যে ভক্ত নিঃস্বার্থভাবে রাধা শ্যামসুন্দরকে ভালোবাসবে, রাধা শ্যামসুন্দর তারই হয়ে যাবে, তার প্রেমে তিনি ধরা দেবেন। এটা সত্য, কারণ আমরা দেখেছি মীরাবাই তিনি কিভাবে ভগবানকে ভালোবেসেছিলেন আর ভগবান কিভাবে তার প্রেমে আবদ্ধ হয়েছিলেন। তাই প্রিয় ভক্ত, নিজের ভাব অবশ্যই ভগবানের কাছে প্রকাশ করুন, ভগবানকে ভালোবাসুন। তো প্রিয় ভক্ত, আমরা অত্যন্ত ভাগ্যবান, টোটা গোপীনাথের দর্শন করতে এসে আমরা এত সুন্দর দিব্য রাধা গোপীনাথের নৌকা বিহার মহোৎসবটি আপনাদের দর্শন করাতে পারছি।
এই ভিডিওটি অবশ্যই আপনারা সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই বাড়িতে বসে এই দিব্য লীলা দর্শন করে রাধা গোপীনাথের, রাধা তোটানাথের এবং শ্রী শ্রী গৌরনীতের অশেষ কৃপা এবং ভক্তদের বিশেষ কৃপা লাভ করতে পারে এই ভিডিওর মাধ্যমে। তা ভিডিওটি অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন। আর আজকের এই সুন্দর দিব্য নৌকা বিহার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আমি নিকুঞ্জের নিকুঞ্জের দ্বারে দ্বারি রহিব হরিব এসেছিলাম গোপীনাথজির দর্শনে, কিন্তু এখানে যে নৌকা বিহার অনুষ্ঠান হচ্ছিল তো আমরা এখানেই রয়ে গেলাম এবং এখানে পরবর্তীকালে এখন প্রসাদ পেয়ে এখন বাজে প্রায় 10টা। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের সামনেই আমরা আজ রাতে বিশ্রাম নেব। তো আপনাদের জন্য পুরীধাম থেকে এভাবেই ভিডিও আসবে, আপনারা দেখবেন আর সকল ভক্তের সঙ্গে শেয়ার করে সকলকেই দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। এই ভিডিওটা এই পর্যন্তই। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।